আচ্ছা, একটা খবর পেলাম যে চ্যাটবোট বলে কিছু একটা লঞ্চ হয়েছে। এই জিনিসটা কি মনে হচ্ছে? পঞ্চম চ্যাটবোট মানে পঞ্চায়েতের রিলেটেড কোনো কিছু, পঞ্চায়েত মানে গ্রামীণ রিলেটেড কোনো কিছু, মানে গ্রামীণদের জন্য কোনো কিছু হবে, হয়তো নতুন কিছু লঞ্চ হয়েছে। আচ্ছা, দেখি এইখানে কি আছে। আচ্ছা, এটা নিউজে কেন বলছে যে মিনিস্ট্রি অফ পঞ্চায়েত রাজ, ঠিক আছে, এটা লঞ্চ করেছে। মিনিস্ট্রি অফ পঞ্চায়েত রাজ পঞ্চম চ্যাটবোট, বিভিন্ন চ্যাটবোট থাকে না, মানে রোবট টাইপের, সে লঞ্চ করেছে। চ্যাটবোট লঞ্চ করেছে কে? মিনিস্ট্রি অফ পঞ্চায়েত রাজ। কততম? ৭৭তম যে রিপাবলিক ডে অফ ইন্ডিয়া, সেই ৭৭তম রিপাবলিক ডেতে এটা লঞ্চ করা হয়েছে। যার লক্ষ্য এখানে বলছে যে গ্রাম স্তরে গভর্নেন্স আরও শক্তিশালী করা। মানে লক্ষ্য বলছে গ্রাম স্তরে ডিজিটাল গভর্নেন্সটা আরও শক্তিশালী করা। আচ্ছা, আমরা এবার পঞ্চম যে চ্যাটবোট আছে সেই সম্পর্কে একটু জেনে নিই। এর ফুল ফর্ম সেটা হলো গিয়ে পঞ্চায়েত অ্যাসিস্ট্যান্স অ্যান্ড মেসেজিং চ্যাটবোট, ঠিক আছে। এটা হলো গিয়ে এআই বেস ডিজিটাল চ্যাটবোট। এটা লিঙ্ক প্ল্যাটফর্ম কোনটা? গ্রাম স্বরাজ প্ল্যাটফর্মের সাথে লিঙ্ক আছে, ঠিক আছে। তাহলে কার সাথে লিঙ্ক? গ্রাম স্বরাজ পোর্টালের সাথে লিঙ্ক আছে এটা। আর এর মোডটা সেটা হলো গিয়ে হোয়াটসঅ্যাপ বেস সার্ভিস মোড আছে। হোয়াটসঅ্যাপে সে সার্ভিস দিয়ে কী প্রসেস সেটা দেখছি। আচ্ছা, এর যে এই চ্যাটবোর্ডটার উদ্দেশ্য কি? এখানে যেটা বলছে যে এর উদ্দেশ্য যেটা মেনলি বলা হচ্ছে, আর তো কাজটা কতটা হবে না হবে সেটা এটা ইউজ করলে জানা যাবে, ঠিক আছে। কি বলছে যে পঞ্চায়েত স্তরে দায়বদ্ধতা, স্বচ্ছতা এবং দ্রুত সাড়া দেওয়ার প্রশাসন নিশ্চিত করা। মানে সোজা ভাষায় গ্রাম স্তরে কারো যদি কোনো সমস্যা থাকে, সেই সমস্যাগুলোকে দ্রুতভাবে এখানে প্রকাশ করতে পারো এবং সেইগুলো দ্রুততার সমাধান যাতে হয়, সেই জন্য এই পোর্টালটা লঞ্চ করা হয়েছে। এখানে যেটা বলছে যে টার্গেট, আমরা যে কমপ্লেনগুলো করব, এই কমপ্লেনগুলো কাদের কাছে যাবে? বলছে যে এগুলো পঞ্চায়েত যে অফিসিয়াল আছে, স্টাফ যারা আছে তাদের কাছে চলে যাবে, মানে তারা নোটিফাই হয়ে যাবে যে হ্যাঁ এখানে এই সমস্যাগুলো আছে। বোঝা গেল? এগুলো বলেছে এখানে। এবার দেখব রেজিস্ট্রেশন এবং ব্যবহার, মানে কি করে ব্যবহার করা যেতে পারে। কি বলছে এবার দেখি। বলছে যে ব্যবহারকারী যে ব্যবহার করবে তার মোবাইল নাম্বারটা গ্রাম স্বরাজ পোর্টালের সাথে যুক্ত থাকতে হবে, প্রথম স্টেপ। এবং সেখানে কিওয়ার্ড স্ক্যান করলেই অ্যাক্টিভেট হয়ে যাবে। হলো সহজ ও দ্রুত ডিজিটাল রেজিস্ট্রেশন। এটা হলো কি সহজ আর দ্রুত ডিজিটাল রেজিস্ট্রেশন। তারপরে তুমি ডাইরেক্ট স্ক্যান করলেই হোয়াটসঅ্যাপে চ্যাটিং করে তোমার সমস্যাগুলো এগুলো বলতে পারবে। এর প্রধান বৈশিষ্ট্যগুলো বলছে, দেখো। বলছে যে এটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পরিচালিত হয়। বিশেষ প্রযুক্তিগত জ্ঞান দরকার নেই, মানে এরকম টেকনিক্যাল নলেজ দরকার নেই যার জন্য চাইলে সেই নলেজ হলে আমি এটা ইউজ করতে পারবো, সেরকম না। সাধারণত যারা স্মার্টফোন ব্যবহার করে তারা সবাই ইউজ করতে পারবে, কোনো এমন রকেট সায়েন্স না এটা, ঠিক আছে। বলছে যে দুটি আলাদা ইন্টারফেস আছে, একটা হলো গিয়ে পঞ্চায়েত প্রতিনিধি ও কর্মীদের জন্য, আর একটা হলো গিয়ে নাগরিকদের জন্য। তাহলে দুটো ইন্টারফেস এখানে পেয়ে যাবে। একটা হলো গিয়ে পঞ্চায়েত প্রতিনিধি এবং পঞ্চায়েতের যে কর্মী তাদের জন্য, আর একটা হলো গিয়ে নাগরিক, মানে আমাদের সাধারণ নাগরিকদের জন্য। আর এটা ভাষাতেই এটা ইউজ করা যাবে, ঠিক আছে। যে কোনো 22টা যে স্বীকৃতি, সাংবিধানিক স্বীকৃতি যে ল্যাঙ্গুয়েজ আছে আমাদের ভারতবর্ষে, সেই 22টি ভাষাতেই এটা ব্যবহার করা যাবে। পরিষেবা সমূহ, মানে কী কী পরিষেবা দেবে এগুলো এখানে বলছে, আবার বলছে ওরা যে পরিষেবা সমূহ হবে। ব্যবহারকারী যারা, তারা প্রশ্ন করতে পারবে এবং আধিকারিকরা মতামত এবং স্থানীয় সমস্যার রিপোর্ট পাবে এর মাধ্যমে। তারপরে পঞ্চায়েতি রাজমন্ত্রকের প্রকল্প সংক্রান্ত আপডেট এবং সব কিছু তথ্য, যদি কোনো প্রকল্প বেরোয় তাহলে সেই সম্পর্কে আপডেট রিসেন্ট পেয়ে যাবে, এই সমস্ত বলা আছে এখানে। এই পঞ্চম এটা ইম্পর্টেন্ট কেন? বলছে যে এই প্রকল্পটা কী করবে? ডিজিটাল ইন্ডিয়া ও গ্রামীণ গণতন্ত্রকে একসাথে শক্তিশালী করে, এই যে পঞ্চম যে চ্যাটবোর্ডটা আছে সেটা, এবং প্রশাসনকে সরাসরি মানুষের হাতের মুঠোয় পৌঁছে দেয়। বোঝা গেল? মানে মানুষরা সরাসরি অ্যাক্সেস পেয়ে যাবে প্রশাসনের। সবই তো বুঝলাম, বিষয়টা কাজ কতটা হবে সেটাই মেন বিষয়, দেখা যাক।
অত অত আশা আমরা আর করি নাই ভারতবর্ষের এই এত ঘুষখোরের দুনিয়ায়।